আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে অঙ্কটির সমাধান করব তা হলো এইচএসসি 2024 সালে যশোর বোর্ডে আসা একটি প্রশ্ন। আমরা যদি আমাদের প্রশ্নটা একটু লক্ষ্য করি তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে জেড স্কোয়ার মাইনাস 6z মাইনাস 1 ইকুয়াল 0 এবং 1/s ইকুয়াল √6 মাইনাস √5। আমাদের ক নাম্বারের মধ্যে বলা হয়েছে ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7 8, ফি ইকুয়াল 3 5 7 এবং কিউ ইকুয়াল 4 6 8 হলে ফি ইন্টারসেকশন কিউ হোল প্রাইম ইকুয়াল কত। আমাদের খ নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে z⁴ প্লাস 1/z⁴ এর মান নির্ণয় করো এবং গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে s³ মাইনাস 1/x³ এর মান নির্ণয় করো। তাহলে এবার আমরা আমাদের মূল সমস্যার সমাধানে চলে আসি। আমরা লিখে ফেলি দেওয়া আছে ইউ ইকুয়াল 1 2 3 6 7 8, ফি ইকুয়াল 3 5 7, কিউ ইকুয়াল 4 6 8। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যেহেতু পি ইন্টারসেকশন কিউ বের করতে বলছে, আমরা সর্বপ্রথম পি ইন্টারসেকশন কিউ এর মান বের করে ফেলি। সুতরাং পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল, পি এর মানটা লিখে নিই 3 5 7 ইন্টারসেকশন 4 6 8। আমাদের এখানে বলা হয়েছে ইন্টারসেকশন। আমাদের প্রশ্নের মধ্যে সেট অফ ফাংশনের মধ্যে দুই রকমের চিহ্ন হয়, একটা হলো ইউনিয়ন এবং আরেকটা হলো ইন্টারসেকশন। যদি ইউনিয়ন হয় তাহলে আমাদের উপাদান সংখ্যা পি এবং কিউ এর মধ্যে যা আসছিল তা আমরা সবগুলো নিয়ে নিতাম। যেহেতু আমাদের এখানে ইন্টারসেকশন বলা আছে তাহলে আমরা শুধুমাত্র সেই উপাদানগুলোই নিব যেগুলো পি সেটের মধ্যেও রয়েছে এবং কিউ সেটের মধ্যেও রয়েছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি পি সেটের মধ্যে 3 এবং কিউ সেটের মধ্যে কিন্তু 3 নাই, আবার পি সেটের মধ্যে 5 কিউ সেটের মধ্যে 5 নেই, আবার পি সেটের মধ্যে 7 কিউ সেটের মধ্যে 7 নেই। তাহলে আমরা লিখতে পারি কোনো কিছুই যেহেতু মিল নাই এটাকে আমরা ফাঁকা সেট লিখতে পারি। আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে পি ইন্টারসেকশন কিউ হোল প্রাইম, কিন্তু আমরা এখানে বের করছিলাম পি ইন্টারসেকশন কিউ। আমরা আমাদের প্রশ্নের মধ্যে যখন পি ইন্টারসেকশন কিউ হোল প্রাইম অথবা এ প্রাইম অথবা বি প্রাইম এরকম কোনো কিছুর মান দেওয়া থাকবে তাহলে আমরা সেটা সর্বপ্রথম ইউ এর যে মানটা থাকবে, ইউ দিয়ে বোঝানো হয় সার্বিক সেটকে, ইউ থেকে সেই মানটাকে বিয়োগ করে দিব। যদি আমাদের এ প্রাইম বলা হতো তাহলে আমরা কি করতাম ইউ মাইনাস এ, আবার যদি বি প্রাইম বলা হতো তাহলে আমরা লিখতাম ইউ মাইনাস বি। যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে পি ইন্টারসেকশন কিউ হোল প্রাইম বলা হয়েছে তাহলে আমরা লিখব ইউ মাইনাস পি ইন্টারসেকশন কিউ। তাহলে আমরা অঙ্কের সুবিধার্থে সর্বপ্রথম পি ইন্টারসেকশন কিউ এর মানটা আলাদা করে বের করে নিছিলাম। এখন আমাদের যে মানটা বের করতে বলছিল পি ইন্টারসেকশন কিউ হোল প্রাইম তা আমরা বের করব। প্রদত্ত রাশি পি ইন্টারসেকশন কিউ হোল প্রাইম। তাহলে পি ইন্টারসেকশন কিউ হোল প্রাইম যেহেতু উপরে হোল প্রাইম আছে তাহলে আমরা সর্বপ্রথম ইউ সার্বিক সেট থেকে পি ইন্টারসেকশন কিউটা বাদ দিয়ে দিব। তাহলে ইউ এর যে উপাদানগুলো ছিল 1 2 3 4 5 6 7 8 মাইনাস পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ এর একটা আমরা মান পেয়েছিলাম পাকা সেট। আমাদের ইউ এর একটা সার্বিক সেটের একটা মান দেওয়া আছে 1 থেকে 8 পর্যন্ত, কিন্তু আমরা পি ইন্টারসেকশন কিউ এর কোনো মান পাই নাই, অর্থাৎ এখানে কোনো মানই নাই। আমাদের এখানে মাঝখানে আছে বিয়োগ, যেহেতু আমাদের এখানে কোনো মান নাই সেহেতু আমরা এখানে কোনো কিছুই আমরা বাদ দিতে পারবো না। এক্ষেত্রে আমাদের যে মানটা দেওয়া আছে সে মানটাই হবে আমাদের উত্তর 1 2 3 4 5 6 7 8, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের ক নং প্রশ্নের সমস্যার সমাধানে চলে আসি।
তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে z⁴ প্লাস 1/z⁴ এর মান নির্ণয় করো। আমাদের উদ্দীপকের মধ্যে একটা মান দেওয়া আছে z² মাইনাস 6z মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি দেওয়া আছে z² মাইনাস 6z মাইনাস 1 ইকুয়াল 0, বা আমরা যদি মাইনাস 6zকে অন্য পাশে পক্ষান্তর করি তাহলে হয়ে যায় z² মাইনাস 1 ইকুয়াল মাইনাস চিহ্ন অন্য পাশে গেলে প্লাস 6z, বা এখন আমরা উভয় পাশে z দ্বারা ভাগ করে দিব, z² মাইনাস 1 ডিভাইডেড বাই z ইকুয়াল 6z ডিভাইডেড বাই z। z আর z কাটা যায়, আমরা যদি আলাদা করে লিখি z² z মাইনাস 1 ডিভাইডেড বাই z ইকুয়াল 6, z² বাকি থাকে আর z, সুতরাং z মাইনাস 1 ডিভাইডেড বাই z ইকুয়াল 6। তাহলে আমাদের বলা হয়েছিল z⁴ প্লাস 1/z⁴ প্রদত্ত রাশি সমান z⁴ প্লাস 1/z⁴। এটাকে যদি আমরা আলাদা করে লিখি z² উপর হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই z² হোল স্কোয়ার। তাহলে আমরা z² যদি a ধরি এবং 1 ডিভাইড বাই z² যদি b ধরি, আমরা জানি যে কি a² প্লাস b², a² প্লাস b² এর দুইটি সূত্র রয়েছে, a² প্লাস b² ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কোয়ার। যদি পাওয়ারের উপর আরও একটি পাওয়ার থাকে এবং সেখানে যদি প্লাস চিহ্নের হয় তাহলে আমরা প্রথমে প্লাসের সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা যদি লিখি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, z² কাটা যায়। তাহলে আমরা যদি z²কে a ধরি 1/z²কে b ধরি তাহলে আমরা এখানে হয় a² প্লাস b²। তাহলে a² প্লাস b² এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? এক্ষেত্রে আমরা দেখব আমরা প্রথমে কোন মানটা ব্যবহার করছিলাম। আমরা যদি এখানে প্লাসের মান বের করি তাহলে আমরা প্লাসের সূত্র ব্যবহার করব, আর যদি আমরা এখানে মাইনাসের মান বের করি তাহলে আমরা মাইনাসের মান বের করব। যেহেতু আমরা এখানে মাইনাসের মানটা ব্যবহার করছিলাম তাহলে আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে যে হোল স্কোয়ার ছিল সেই হোল স্কোয়ারটা লিখে দিব, এখানে আসার মাইনাস 2। তাহলে z মাইনাস 1/z² একটা মান পেয়েছিলাম 6, তাহলে 6 হোল স্কোয়ার প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট, তাহলে হোল স্কোয়ারটা লিখলাম আবার মাইনাস 2। তাহলে 6 এর উপর স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, 36 প্লাস 2 38 হোল স্কোয়ার মাইনাস 2, 38-এর উপর স্কোয়ার মাইনাস 2, 1444 থেকে 2 গেলে 1442। তাহলে এটাই হলো আমাদের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা গ নং প্রশ্নের সমস্যার সমাধানে চলে আসি। আমরা যদি গ নং প্রশ্নটা একটু লক্ষ্য করি তাহলে গ নং প্রশ্নের মধ্যে বলা হয়েছে s³ মাইনাস 1/s³ এর মান নির্ণয় করো। আমাদের উদ্দীপকে একটি মান দেওয়া আছে 1/s ইকুয়াল √6 মাইনাস √5। আবার এখানে এসকে যদি আমরা a ধরি 1/s-কে যদি আমরা b ধরি তাহলে a³ মাইনাস b³ আমরা জানি a³ মাইনাস b³ এর একটি সূত্র আছে, a³ মাইনাস b³ ইকুয়াল a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমরা প্রশ্নে প্রথমে লিখে নিছিলাম দেওয়া আছে 1/s ইকুয়াল √6 মাইনাস √5। এখান থেকে আমরা সর্বপ্রথম s এর মানটা বের করব। এখন s এর মানটা বের করার জন্য এই যে উপরের যে 1টা রয়েছে উপরে লবের 1টা নিচে চলে আসবে এবং হরটা উপরে চলে যাবে। ঠিক একই রকমভাবে √6 মাইনাস √5-এর নিচে কোনো কিছু নাই মানে এখানে একটা মনে মনে 1 রয়েছে, সেই নিচের 1টা উপরে লবের মধ্যে চলে যাবে এবং লবের √6 মাইনাস √5টা নিচে চলে আসবে। এটাকে আমরা ব্যস্তকরণ করব। এখন আমরা যদি ব্যস্তকরণটা করে ফেলি
সুতরাং s ইকুয়াল 1√6 মাইনাস √5। এবার আমরা √6 মাইনাস √5 এর বিপরীত রাশি দিয়ে লব এবং হরকে গুণ করব। 1 ইন্টু √6 প্লাস √5, √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5। আমরা চাইলে এখানে এটা লিখে দিতে পারি ব্যস্তকরণ করে। √6কে যদি আমরা a ধরি এবং √5কে যদি আমরা b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে √6 প্লাস √5, স্কোয়ার আর রুট কাটা, স্কোয়ার রুট কাটা, তাহলে নিচে থাকে 6 মাইনাস 5, √6 প্লাস 5। নিচে 1-এর কোনো ভ্যালু নেই, সেজন্য আমরা লিখতে পারি √6 প্লাস √5। এবার আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল s³ মাইনাস 1/s³। এসকে যদি আমরা a ধরি এবং 1/sকে যদি আমরা b ধরি, তাহলে আমাদের নিয়ম অনুসারে সর্বপ্রথম আমরা s মাইনাস 1/s এর একটা মান বের করে নিব। সুতরাং s মাইনাস 1/s ইকুয়াল, তাহলে s এর একটা আমরা মান পেয়েছিলাম √6 প্লাস √5 মাইনাস 1/s এর একটা মান দেওয়া আছে √6 মাইনাস √5 ইকুয়াল √6 প্লাস √5 প্লাস মাইনাসে মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √5 প্লাস √6 মাইনাস √6 কাটা যায়, তাহলে √5 দুইটা রয়েছে, সেজন্য আমরা লিখতে পারি 2√5। এবার আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে s³ মাইনাস 1/s³ এর মান নির্ণয় করো, তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি ইকুয়াল s³ মাইনাস 1/s³। তাহলে এসকে যদি আমরা এ ধরি a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, s আর s কাটা যায়, s মাইনাস 1/s এর একটা মান পেয়েছিলাম আমরা 2√5 হোল কিউব প্লাস 3 s মাইনাস 1/s এর মান ইন্টু 2√5, তাহলে 2 এর উপর কিউব 8, √5 এর উপর কিউব 5√5 প্লাস 3 ইন্টু 2 6√5, 8 ইন্টু 5 40 √5 প্লাস 6√5 ইকুয়াল 46√5। তাহলে এটাই হলো আমাদের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।